শীতকালে মুখরোচক খাদ্য হিসেবে পিঠা খাওয়ার ঐতিহ্য বাঙালিদের বেশ পুরনো। এটি বাঙালির লোকজ সংস্কৃতিরই অংশ। সারা বছর প্রতিটি ঘরে তৈরি করা হয় নানা রকম পিঠা। তবে ভাপা পিঠা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা। ভাপা পিঠা প্রধানত শীতকালে প্রস্তুত করা হয়। শীতের এই সূচনা লগ্নে গ্রামের হাটবাজার থেকে শুরু করে শহরের রাস্তার ধারে, স্কুল কলেজ মাঠে, এমনকি ফাস্টফুডের দোকানগুলোতে ভাপা পিঠা বিক্রি শুরু হয়ে গেছে। পানির ভাপের সাহায্যে তৈরি করা হয় বিধায় আদিকাল থেকেই এই পিঠার নামকরণ করা হয় ভাপা পিঠা। এটি প্রধানত চালের গুঁড়ার মাঝে কিছু খেজুরের অথবা আখের গুড় দিয়ে তার উপর আবার চালের গুঁড়া দিয়ে গরম পানির ভাপে তৈরি করা হয় এই মজাদার পিঠা। সাথে স্বাদ বৃদ্ধি করার জন্য দেওয়া হয় নারকেলের শাঁস। ভাপা পিঠা বানানোর পাতিল তৈরি করা হয় বিশেষভাবে। পাতিলের ভিতর থেকে গরম পানি, তার উপর ঢাকনার মধ্যখানে একটি ছিদ্র থাকে। সেই ছিদ্রের উপর কাপড় পেঁচিয়ে রাখা হয় কাঁচা পিঠা। গরম পানির ভাপেই সিদ্ধ হয়ে তৈরি হয় এই সুস্বাদু পিঠা। সারাদিনের কর্মব্যস্ততা কাটিয়ে ফুটপাতে গড়ে তোলা পিঠাপুলির দোকানে এসে ভিড় জমায় নগরীর বিভিন্ন শ্রেণীর ক্রেতারা। ক্রেতাদের জন্য দোকানের দুপাশে রাখা হয়েছে লম্বা বেঞ্চ। দোকানের বেচাকেনা হয় বেশ ভালো, যা আজকাল পিঠা উৎসবে পরিণত হয়েছে।